একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে সাহাবীদের একটি কাফেলা নিয়ে বাড়ি ফিরছিলেন। এমন সময় তিনি একটি উপত্যকায় এসে পৌঁছালেন। তখন তিনি সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা, এটা কোন জায়গা? একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটির নাম হল ওয়াদি আরজাক। এই জায়গাটির পাশে পুরাতন একটি কূপ রয়েছে, এটি অনেক ভয়ঙ্কর একটি কূপ। এই কূপের মধ্যে কিছু দুষ্ট জিন বসবাস করে। এই দুষ্ট জিনগুলো হযরত সুলাইমান আলাইহিস সাল্লামের কাছ থেকে পালিয়ে এসেছিল। তখন তারা হযরত সুলাইমান আলাইহিস সাল্লামকে বলেছিল, তারা কখনো হযরত সুলাইমান আলাইহিস সাল্লামের বশত্ব স্বীকার করবে না এবং তারা সারা জীবন আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে যাবে। আর এই কূপটির চারপাশেই সেই দুষ্ট জিনগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। কোনো মানুষ এখানে আসতে পারে না। যদি কোনো মানুষ এই কূপের পাশ দিয়ে যায় তাহলে তাকে তারা নৃশংসভাবে হত্যা করে। এ কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আচ্ছা, তাহলে এই সেই জায়গা যেখানে এই দুষ্ট জিনেরা বসবাস করছে এবং মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করে চলেছে। যদি তাই হয় তাহলে তোমরা এখানেই থেমে যাও, আমরা নিরপরাধ মানুষগুলোকে বিপদের মুখে ফেলে যেতে পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে সাহাবীরা সেখানেই থেমে গেলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সফরের কারণে আমরা অনেকেই পিপাসার্ত, ক্লান্ত হয়ে পড়েছি, অতএব তোমরা কিছু সংখ্যক লোক যাও, গিয়ে জিনদের সেই কূপ থেকে পানি তুলে নিয়ে আসো। এই কথা শুনে সাহাবীদের একটি দল জিনদের কূপের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। তারা যখন কূপের খুব কাছাকাছি চলে আসলো, ঠিক এমন সময় কূপ থেকে ভয়ঙ্কর একটি জিন বের হয়ে আসলো। জিনটি দেখতে এতটাই ভয়ঙ্কর ছিল যে সাহাবীরা আর সামনের দিকে অগ্রসর হওয়ার সাহস পেলেন না। তখন তারা ভয়ে কিছুটা পিছু হাঁটতে শুরু করলেন, কিন্তু এই দলে আল্লাহর হাবিবের একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল আবু লাজ। এই সাহাবী পিছু না হেঁটে সামনের দিকে অগ্রসর হতে থাকলেন আর মনে মনে বলতে লাগলেন, এই কূপ থেকে পানি তুলতে গিয়ে আমার যদি জীবনও চলে যায় তবুও আমি কূপ থেকে পানি তুলে নিয়ে যাব, কেননা আল্লাহর হাবিব আমাকে এই কূপ থেকে পানি তোলার জন্য নির্দেশ দিয়েছেন। হযরত আবুল আজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কূপের খুব কাছাকাছি চলে আসলেন, ঠিক তখনই ওই ভয়ানক জিনটি হযরত আবুল আজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নৃশংসভাবে শহীদ করে দিলেন। বাকি সাহাবীরা এই দৃশ্য দেখার পর তারা ফিরে গিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সমস্ত ঘটনার বর্ণনা করলেন এবং হযরত আবুল আজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার কথাও জানালেন। সবকিছু শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে বললেন, কি, তারা আমার সাহাবীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে? আজই আমি তাদের ব্যবস্থা করছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের অন্য একটি দলকে সেই কূপে পাঠানোর জন্য ভাবলেন। ঠিক সেই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে বাণী নিয়ে নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি